السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله كفى والسلام على عباد الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার শক্তি দিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে চলতে ফিরতে সব কিছুতে নিয়ামত দান করেছেন, সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় হাবিব, প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী আমাদের জন্য 1400 বছর 1500 বছর আগে কেঁদেছেন, সেরূপ নবীজির উপরে আমরা দুরূদ পাঠ করি, বলে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে কিছু গুরুত্ব সহকারে কথা বলবো। কথাগুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে শোনার, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শোনার এবং বোঝার তৌফিক দান করতে বলেন আমিন। আমাদের বর্তমানে যে জামানা, ফিতনার যুগে, আমরা আমাদের ফিতনার যুগে এমন পজিশনে, এমন পর্যায়ে পড়ে গেছি যে আমরা আমাদের ঈমান আমল টিকিয়ে রাখাটা আমাদের কাছে খুব টাফ হয়ে গেছে। তো নবীজি আমাদেরকে 1400-1500 বছর আগে যে দোয়াগুলো নবীজি স্পষ্টভাবে তেলাওয়াত করতেন, পড়তেন, সেই দোয়াগুলোর বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া। তার আগে আমি আপনাদেরকে বলি, ভিডিওটুকু আপনারা যেভাবে যেখানে দেখেন না কেন, অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা ইসলাম প্রচার করার জন্য এক, দ্বিতীয়ত হলো যে মানুষদেরকে সঠিক কিছু জানানোর জন্য এবং কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্যই কিন্তু এই চ্যানেলটুকু খোলা হয়েছে। তো আমি আপনাদের উদ্দেশ্য নিয়ে কথাটুকু বলতে চাই, আপনারা ভিডিওটুকু দেখেন, ঠিক আছে, দেখার পরে লাইক করেন না, আপনারা একটা সাবস্ক্রাইব করেন না। আপনাদের এই একটা সাবস্ক্রাইব, একটা লাইকের কারণে কিন্তু আমাদের দিন প্রচারটুকু সহজ হবে, মানুষের কাছে সহজভাবে পৌঁছাবে এবং প্রতিটি মানুষ সঠিক জ্ঞান অর্জন করতে পারবে এবং সঠিক দিন শিক্ষা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে বলি যে আপনারা এই কাজটুকু থেকে কখনো বিরত হতে, ভালো কাজ যেটা, সেটাকে সবসময় সাপোর্ট করবেন। এটা কিন্তু যা যায়, এটা নেকি কিন্তু আপনি ইহকাল পরকাল পাবেন। দুনিয়াতেও আপনি যেরকম শান্তিদায়ক থাকবেন, আল্লাহ পাক আপনাকে সেটা পরকালে তিল থেকে তাল তৈরি করে দিয়ে, আপনি যে এটুকু লাইক করছেন, একটা কমেন্ট করছেন, আপনি একটা ভালো দিক দেখছেন, সেটা সাপোর্টিং করছেন, এটা কিন্তু যা আপনি কালকে আমাদের মধ্যে আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে এই কথাটুকু এই কারণে বলছি যে আমরা ভিডিও দেখি সবাই, কিন্তু ভিডিওটুকু দেখার পরে আমরা এটা গ্রহণযোগ্যভাবে একটা সাপোর্টিং করি না। তো আপনারা এই সাপোর্টিং না করার কারণে কিন্তু আমার দিন প্রচারটুকু আমাদের কাছে একটু কঠিন হয়ে যাবে। আমরা সঠিক বিষয়টুকু বলতে গেলেও আমরা সেটা বলতে পারবো না যদি আপনারা সাপোর্টিং না করেন। কারণ আপনাদের মহব্বত, ভালোবাসার কারণেই তো আমরা সঠিক দিন প্রচার করতে পারবো ইনশাআল্লাহ। একটা বিষয় কি জানেন, একজন আলেম যখন কোনো কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে, সে আলোচনাটুকু আপনাদের যেরকম শোনার এবং কি বোঝার কর্তব্য, দায়িত্ব, এবং আপনাদেরও সেই বিষয়টুকু আপনাদের সাপোর্টিং করার দায়িত্ব এবং কর্তব্য। কেননা আপনাদের উদ্দেশ্যই তো আমরা এইসব কথাগুলো বলতেছি। যদি আপনারা এই কথাগুলো গ্রহণযোগ্য না করেন, না বুঝেন, তাহলে ভাইরা আমরা পথভ্রষ্ট হয়ে ফিতনার যুগে আমরা ধ্বংস হয়ে যাব। তো আমি আপনাদেরকে বলি, আপনারা যেভাবে যেখানে এই ভিডিওটুকু দেখেন, অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আসেন আমাদের মূল একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা এমন একটি দোয়া, এমন একটা গুরুত্বপূর্ণ দোয়া যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব সহকারে যদি কোনো ব্যক্তি মন দিল খুলে এবং কি আত্মবিশ্বাস সহকারে এবং কি তার অর্থটুকু জেনে কোনো ব্যক্তি যদি এই দোয়াটুকু ফজরের সালাতের পরে একবার পাঠ করে, তাহলে মাগরিব আগ পর্যন্ত যদি ওই ব্যক্তি মৃত্যু হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির মৃত্যুটুকু হবে শহীদ মরণ এবং সেই মৃত্যু ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক কথায় সেই ব্যক্তি দুনিয়াতে মৃত্যু ব্যতীত জান্নাত। সুবহানাল্লাহ। তো এই দোয়াটুকু কত গ্রহণযোগ্য দোয়া আমি আপনাদেরকে আলোচনা করব। আমরা
অবশ্যই ভিডিওটুকু সম্পূর্ণ দেখব। সম্পূর্ণ ভিডিওটুকু না দেখে আমরা ভিডিওটুকু টানবো না, এবং একটু মনোযোগ দিয়ে আমরা এই দোয়াটুকু শিক্ষা অর্জন করার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসেন, এটা হলো এমন একটা দোয়া যে দোয়াটুকু নবীজি একটা হাদিসে স্পষ্টভাবে বলেছেন যে যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলায় এই সাইয়াদুল ইস্তেগফার, এই দোয়াটুকু নাম হলো সাইয়াদুল ইস্তেগফার, অর্থ বুঝে দৃঢ় বিশ্বাসে সহকারে পড়বে, সে ওই দিন রাতে বা দিনে যদি মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার মানে ফজরের সালাতের পরে মাগরিবের আগ পর্যন্ত যদি এই ব্যক্তি এই দোয়াটুকু পড়ার কারণে যদি ওই দিনের মধ্যে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনের ভাই ও বোনেরা, আমরা এই দোয়াগুলো শিক্ষা অর্জন করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নবীজি আমাদের এই দোয়াগুলো শিক্ষা অর্জন করার জন্য আদেশ দিয়েছেন, নবীজি এগুলো পাঠ করেছেন। আমরা আমাদের ফিতনার যুগে বাঁচতে গেলে আমাদেরকে দোয়া অবশ্যই আমল করতে হবে। যদি আমরা দোয়া অন্তত আমল না করতে পারি, তাহলে আমাদের ঈমান আমল ঠিক থাকবে না, আমরা ধ্বংস দিকে চলে যাব। তো আসেন, সাইয়াদুল ইস্তেগফারের একটা হাদিস থেকে আমরা বর্ণনা করি। সহিহ বুখারীর হাদিস 7 নাম্বার 150 নাম্বার হাদিসে স্পষ্টভাবে এই দোয়াটুকু উল্লেখ করা আছে। আমরা এই দোয়াটুকু অর্জন করব, শিক্ষা করব, এবং কি এই দোয়াটুকু আমল করব ফজরের সালাতের পরে এবং মাগরিবের সালাতের পরে। দোয়াটুকুর অর্থটুকু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা তার আগে দোয়াটুকু জানে কত গুরুত্বপূর্ণ একটা দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনবা ইল্লা আনতা। আসেন, এই দোয়ার অর্থটুকু কি বলছে আমরা অর্থটুকু জানি। যেহেতু আমাদের এখানে অর্থ জেনে দৃঢ় বিশ্বাসভাবে যদি আমরা এই দোয়াটুকু আমল করতে পারি, তাহলে এই দোয়াটুকু আমল করার কারণে আমরা আমাদের দৃঢ় বিশ্বাসভাবে আমল করার কারণে আমাদের এই সময়ের মধ্যে যদি সকাল থেকে এবার মাগরিব পর্যন্ত এই দিনের মধ্যে মৃত্যু হয়ে যায়, তাহলে আমরা জান্নাত পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমার রব। আমরা বললাম আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব। তারপর বলছি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমরা বললাম খলাকতানি ওয়া আনা আবদুকা, আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমরা স্বীকার করছি আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, এবং আমি আপনার বান্দা। আর আমি আমার সাধ্যমতো আপনার তাওহীদের অঙ্গীকার ও জান্নাতে এর প্রতিশ্রুতির উপর রয়েছে। সুবহানাল্লাহ। আমরা এটা স্বীকার করছি যে ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া, যে এতটুকু বলছে আমি আমার সাধ্যমতো, ঠিক আছে, সাধ্যমতো আপনার তাওহীদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছে। সুবহানাল্লাহ। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আমরা বলছি আমাদের গুনাহের কাজ থেকে, আমাদের খারাপ কাজ থেকে আল্লাহর কাছে কি চাচ্ছি? সাহায্য চাচ্ছি। আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন, আমরা বললাম আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি। সুবহানাল্লাহ। তা আমি কি করছি? স্বীকার করছি। আর আমি স্বীকার করছি আমার অপরাধ। আমরা এটাও বলছি যে হে আল্লাহ, আমরা যে অপরাধ করছি সেই অপরাধ আমরা কি করছি? স্বীকার করছি। অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কোনো গুনাহসমূহ মাফ করে না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে এই দোয়াটুকু বললাম, কতগুলো গুরুত্বপূর্ণ কথা বললাম। আমরা এখানে বললাম যে নিশ্চয় আপনি ছাড়া আর কোনো গুনাহসমূহ মাফ করার মতন কোনো ইলাহ নেই। আমরা এই দোয়াটুকু পড়ছি এবং বললাম। তাহলে দেখেন সম্মানিত দিনের ভাই বোনেরা, এই সাইয়াদুল ইস্তিগফারের যে দোয়াটুকুর অর্থ এত গ্রহণযোগ্য, এত গুরুত্বপূর্ণ যে যদি কোনো ব্যক্তি দৃঢ় বিশ্বাসভাবে এবং মনে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপনের মধ্যে যদি এই দোয়াটুকু ফজরের সালাতের পরে একবার পাঠ করে, তাহলে এই ব্যক্তি মৃত্যু ব্যতীত জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াটুকু প্রত্যেক মানুষকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করে। সর্বনা আমিন। সম্মানিত দিনের ভাই বোনেরা, আমরা তাফসীর মাহফিলে অনেক কিছু শুনি,
ওয়াজ শুনি, তাফসির শুনি, কোরআন হাদিস থেকে অনেক কিছু শুনি, কিন্তু আলেম ওলামার মধ্যে থেকে আমরা এই দোয়ার বিষয়গুলো আলোচনা শুনি না। আমরা এই দোয়াগুলো কত গ্রহণযোগ্য, কত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা জানি না এবং কি জানার চেষ্টা করি না। তবে আমাদের উদ্দেশ্য, প্রত্যেক মানুষের কর্তব্য দায়িত্ব হলো কি যে আমাদের যে দৈনিক দোয়াগুলো আছে এই দৈনিক দোয়াগুলো আল্লাহকে আমাদেরকে শিক্ষা করা, তৌফিক দান করে চলুন আমিন। এবং এই দোয়াগুলো আমাদের পাঠ করার, আমল করা, তৌফিক দান করে চলুন আমিন। যদি আমরা জান্নাত লাভ করতে চাই তাহলে এই দোয়া আমাদের একটা গ্রহণযোগ্য ইবাদত। যেরকম সালাত আমাদের কাছে ফরজ একটা ইবাদত, নবীজি যেহেতু এই দোয়াগুলো পাঠ করেছেন, সেই ক্ষেত্রে আমাদের এই দোয়াগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা এই দোয়াগুলো সহকারে প্রত্যেক মানুষ আমরা এই দোয়াগুলো শিক্ষা অর্জন করব এবং প্রত্যেক মানুষ এই দোয়াগুলো আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের শিক্ষা অর্জন করার এবং কি আমল করার তৌফিক দান করার সবাই আমিন। আজকে সাইয়্যিদুল ইস্তেগফার নিয়ে আলোচনা করছি, এই দোয়াটুকু অর্থ এবং হাদিস থেকে আলোচনা করছি। আল্লাহ পাক আমাদেরকে সম্পূর্ণ কথা বুঝার, আমল করার তৌফিক দান করে সবাই আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।